জুলাই থেকে পে স্কেল কার্যকর হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহেই গেজেট আসার কথা ছিল। লাখো কর্মচারী অপেক্ষা করছিলেন। তারপর হঠাৎ করে একটা খবর এলো এবং সেই খবরটা শুনে অনেকের মুখের হাসি মিলিয়ে গেল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যাকে আমরা আইএমএফ বলি, তারা বলছে এই পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দাও। 2 বছর মানে 2028 সাল পর্যন্ত অপেক্ষা। যে মানুষগুলো 11 বছর ধরে অপেক্ষা করছেন, তারা কি এখন আরো 2 বছর অপেক্ষা করবেন? আজকের এই ভিডিওতে এই পুরো ঘটনার ভেতরের কথা বলবো। আইএমএফ কেন এটা বলছে, সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, প্রধানমন্ত্রী কি বললেন, এবং শেষ পর্যন্ত কর্মচারীদের কি হবে, সবকিছু বিস্তারিত বলবো। কিন্তু সবার শেষে এমন একটা তথ্য আছে যেটা হয়তো অনেকে এখনো জানেন না। সেটা শুনলে কিছুটা হলেও স্বস্তি পাবেন। তাই শেষ পর্যন্ত থাকুন। আগে বুঝি আইএমএফ আসলে কি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বের দেশগুলো যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখন ঋণ দেয় এই সংস্থা। বাংলাদেশও এই সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশ $5.5 বিলিয়ন আইএমএফ ঋণ কর্মসূচির আওতায় আছে। আর একই সাথে প্রায় $6.5 বিলিয়ন নতুন একটি ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকা এলো। অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক হলো। আর সেই বৈঠকেই তারা একটা কথা স্পষ্ট করে বলল। যুগান্তরের 27 জুলাইয়ের রিপোর্টে এটা বিস্তারিত এসেছে। আইএমএফ এর বক্তব্য হলো, এই মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর করলে সরকারের বার্ষিক ব্যয় অনেক বেড়ে যাবে, বাজেট ঘাটতি বাড়বে, মূল্যস্ফীতিতে বাড়তি চাপ পড়বে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে। তাই অন্তত 2 বছর পে স্কেল বাস্তবায়ন স্থগিত রাখো। এটা শুনে বাংলাদেশের কর্মচারীদের কি অনুভূতি হয়েছে একটু ভেবে দেখুন। 11 বছর অপেক্ষা করেছেন, আন্দোলন করেছেন, মামলা হামলার মুখেও সরেননি। অবশেষে 1 জুলাই পে স্কেল কার্যকর হলো। আর তারপরে একটা বিদেশি সংস্থা বলছে আরও 2 বছর অপেক্ষা করো। এই রাগ, এই হতাশা, সেটা কি অন্যায্য? মোটেও না। এখন বলি আইএমএফ এর যুক্তিগুলো কি। তারা কিন্তু এমনি এমনি এটা বলছে না। তাদের পেছনে কিছু সংখ্যা আছে, কিছু হিসাব আছে। সেটা বুঝলে পুরো ছবিটা পরিষ্কার হবে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় 62,000 কোটি টাকা থেকে 72,000 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে, এবং কিছু হিসাবে এই সংখ্যাটা 82,000 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। এত বড় একটা ব্যয় একসাথে কোথা থেকে আসবে? বাংলাদেশের বর্তমান রাজস্ব পরিস্থিতি কেমন? সত্যি বলতে ভালো নয়। রাজস্ব আদায়ে ঘাটতি আছে, কর আদায় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে। আর এই অবস্থায় হঠাৎ করে এত বড় একটা ব্যয় যোগ হলে কি সমস্যা হবে? আইএমএফ বলছে হ্যাঁ, তাদের হিসাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, যেটা এমনিতে কর্মচারীদের জীবনকে কঠিন করছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, যদি পে স্কেল না আসে তাহলে কি মূল্যস্ফীতি বাড়বে না? বাজারে জিনিসের দাম কি কমবে? 11 বছর ধরে যে ক্ষতি হয়েছে সেটা কি কমবে? না, কিছুই কমবে না, বরং কর্মচারীদের কষ্ট আরও বাড়বে। এই দ্বিধাটার মধ্যেই এখন সরকার আছে। একদিকে আইএমএফ এর চাপ, আরেকদিকে কর্মচারীদের ন্যায্য দাবি। দুটোকেই উপেক্ষা করা সম্ভব নয়। এখন বলি এই নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কি হয়েছে। বাংলা বার্তা এবং যুগান্তরের রিপোর্ট থেকে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 5 ঘণ্টা ব্যাপী একটি বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ডাক্তার খায়রুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। 5 ঘণ্টা এত দীর্ঘ আলোচনায় কি হলো? সেই বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের রাজস্ব সক্ষমতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। অর্থমন্ত্রী তুলে ধরেছেন সব হিসাব। আইএমএফ এর উদ্বেগের কথাও আলোচনায় এসেছে। তারপর প্রধানমন্ত্রী কি বললেন? তিনি বললেন, বিষয়টি আরও পর্যালোচনা করো, বাস্তবায়নের কৌশল নির্ধারণ করো। মানে তাৎক্ষণিক সবুজ সংকেত দেননি, কিন্তু পে স্কেল থেকে পিছু হটেননি। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। এখন বলি আগস্টের দ্বিতীয় সপ্তাহে গেজেট আসার যে পরিকল্পনা ছিল তার কি হলো? বাংলা বার্তার 28 জুলাইয়ের রিপোর্টে সরাসরি বলা হয়েছে, আগামী মাসের
এখন আরেকটা বড় বিষয় বলি। অক্টোবরে থাইল্যান্ডে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা হবে। সেই সভায় বাংলাদেশ সরকার এবং আইএমএফ এর মধ্যে নতুন ঋণ কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা। তারপর নভেম্বরে আইএমএফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। সেই সফরে নতুন ঋণের পাশাপাশি পে স্কেল নিয়েও কথা হবে। ইত্তেফাকের ২৮ জুলাইয়ের রিপোর্টে বলা হয়েছে, আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আগামী অক্টোবরে আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে পারে সরকার। তবে এই সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে ঋণদাতা সংস্থাটির সম্মতির ওপর। মানে পরিষ্কার কথায় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং অক্টোবরের পর যদি আইএমএফ সম্মতি দেয় তবেই দ্রুত গেজেট আসবে। যদি না দেয় তাহলে পে স্কেল আরও পিছিয়ে যেতে পারে। কিন্তু একটু থামুন, এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অনেকে মিস করছেন। সরকার কিন্তু আইএমএফ এর কথায় পে স্কেল পুরোপুরি থামিয়ে দেয়নি। যুগান্তরের রিপোর্টে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সরকার নীতিগতভাবে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসতে চায় না। তবে একবারে কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এই কথাটার মানে কি? মানে হলো পে স্কেল আসবেই, প্রশ্ন হলো কখন এবং কিভাবে। হয়তো সব একসাথে নয়, হয়তো ধাপে ধাপে, হয়তো আইএমএফ এর সাথে আলোচনার পর একটা মাঝামাঝি পথ বের হবে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেছেন, নতুন পে স্কেলের সঙ্গে আইএমএফ এর ঋণের কোনো সরাসরি সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারিতে বেশি সময় লাগবে না এবং অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরে আইএমএফ এর বার্ষিক বৈঠকের আগেই গেজেট জারির প্রস্তুতি চলছে। মানে সরকার চাইছে অক্টোবরের আগেই গেজেট দিয়ে দিতে, যাতে আইএমএফ এর সাথে বৈঠকে পে স্কেল একটা সমাপ্ত বিষয় হয়ে যায়। এটা কৌশলগতভাবে বুদ্ধিমানের সিদ্ধান্ত, কারণ একবার গেজেট হয়ে গেলে আইএমএফ সেটা আর ফেরাতে পারবে না। এখন একটু অর্থনৈতিক বিষয় কথা বলি। আইএমএফ কি সত্যি এতটা ক্ষমতাধর যে তাদের কথায় বাংলাদেশ পে স্কেল পিছিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে একটু ইতিহাস দেখতে হবে। আইএমএফ ঋণ দেওয়ার সময় কিছু শর্ত জুড়ে দেয়। এই শর্তগুলোকে বলা হয় কন্ডিশনালিটি। সরকার সেই শর্তগুলো মানলেই পরবর্তী কিস্তির ঋণ পায়, না মানলে ঋণ আটকে যায়। বাংলাদেশ এখন $5.5 বিলিয়ন ঋণ পাচ্ছে। সেই ঋণের কিস্তি আসছে ধাপে ধাপে। এই কিস্তি পেতে হলে শর্ত মানতে হবে। আবার একই সাথে $6.5 বিলিয়ন নতুন ঋণও দরকার। এই নতুন ঋণ পেতে আইএমএফকে রাজি করাতে হবে। এই দুটো কারণেই আইএমএফ এর কথা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু সরকার যদি পে স্কেল না দেয় তাহলে কর্মচারীরা রাস্তায় নামবেন, প্রশাসন থমকে যাবে, দেশ চলবে না। তাহলে সরকার কোনো পথ বেছে নেবে? এটা বুঝতে আরও একটু গভীরে যেতে হবে। বাংলাদেশে আইএমএফ এর ঋণের ইতিহাস একটু দেখুন। আগেও বাংলাদেশ আইএমএফ এর সাথে কঠিন আলোচনা করেছে, আগেও শর্তের কথা শুনেছে, কিন্তু দেশের স্বার্থে কিছু কিছু বিষয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পে স্কেলের মতো একটা রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীল বিষয়ে সরকারের পুরোপুরি পিছু হটার সম্ভাবনা কম, বরং একটা মধ্যম পথ বের হওয়ার সম্ভাবনাই বেশি। সেটা হতে পারে ধাপে ধাপে বাস্তবায়ন। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো, ভাতাগুলো পরে। এটা করলে একবারে পুরো চাপ না পড়ে ধীরে ধীরে আসবে। আইএমএফও হয়তো এটা মেনে নিতে পারে, সরকারও কর্মচারীদের কিছু দিতে পারবে। এখন কর্মচারীরা কি বলছেন? বাংলাদেশ সরকারি কর্মচারী আন্দোলনের নেতারা বলছেন, আইএমএফ এর পরামর্শ মানা যাবে না। কর্মচারীরা 11 বছর অপেক্ষা করেছেন, আর অপেক্ষা সম্ভব নয়। সরকারকে দ্রুত গেজেট দিতে হবে। কেউ কেউ বলছেন, আইএমএফ দেশ চালাচ্ছে নাকি সরকার চালাচ্ছে? দেশের কর্মচারীদের স্বার্থ রক্ষা করাটাই সরকারের প্রথম দায়িত্ব। এই কথাগুলো ভুল নয়, কিন্তু অর্থনীতির বাস্তবতাও অস্বীকার করা যায় না। দুটো সত্যই একসাথে বিদ্যমান। সরকারকে দুটোর মধ্যে ভারসাম্য রাখতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কর্মচারীরা কতটা ভয় পাবেন? পে স্কেল কি সত্যি 2 বছর পিছিয়ে যাবে? সরাসরি উত্তর দিচ্ছি, না। পুরো 2 বছর
পিছু হটা রাজনৈতিকভাবে সম্ভব নয়, তাহলে কি হবে? সম্ভাবনা হলো এটা: অক্টোবরে আইএমএফের সাথে আলোচনার পর একটা ধাপভিত্তিক পরিকল্পনায় পৌঁছানো হবে। এরপর গেজেট প্রকাশ হবে, হয়তো এই বছরের মধ্যেই। কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত গেজেটের সম্ভাবনা এখন কম। অক্টোবর থেকে নভেম্বর সবচেয়ে বেশি সম্ভাব্য সময়। এখন একটু ইতিহাসে যাই। বাংলাদেশে আগেও কি পে স্কেল নিয়ে এরকম জটিলতা হয়েছে? হ্যাঁ, ২০০৫ সালে সপ্তম পে স্কেল ঘোষণার সময়ও বাজেটের চাপ ছিল। ২০০৯ সালে পে স্কেল সংশোধনীর সময়ও আর্থিক চাপের কথা এসেছিল। ২০১৫ সালেও অষ্টম পে স্কেলে একটা ধাপে ধাপে বাস্তবায়নের কথা আলোচনায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত কর্মচারীরা পেয়েছেন। দেরি হয়েছে, কিন্তু থামেনি, এবারও থামবে না। শুধু প্রশ্ন হলো কতটা দেরি হবে। এখন একটা সংখ্যার কথা বলি, যেটা আপনাদের জানা দরকার। আইএমএফ বলছে পে স্কেল কার্যকর হলে বার্ষিক বাড়তি ব্যয় হবে ৮২,০০০ কোটি টাকা। এই সংখ্যাটা কি ঠিক? অর্থ মন্ত্রণালয়ের নিজের হিসাব কিন্তু কিছুটা আলাদা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন এর জন্য ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ। মানে আইএমএফ এর সংখ্যা এবং সরকারের সংখ্যায় পার্থক্য আছে। এই পার্থক্যের কারণ হলো হিসাবের পদ্ধতি। আইএমএফ পুরো কার্যকর হওয়ার চাপ একসাথে ধরেছে, সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কথা মাথায় রেখে হিসাব করেছে, তাই দুটো সংখ্যা আলাদা। এখন এই পুরো বিষয়টার একটা বৈশ্বিক প্রেক্ষাপটও বলি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ এখন আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলোর অভিজ্ঞতা দেখুন। শ্রীলঙ্কা আইএমএফ এর শর্তে রাজি হয়েছিল, ভর্তুকি কমাতে হয়েছিল, সরকারি কর্মচারীদের সুবিধা কমাতে হয়েছিল। এর ফলে সামাজিক অসন্তোষ বেড়েছিল। পাকিস্তানেও একই ঘটনা। এই দেশগুলোর অভিজ্ঞতা দেখে বাংলাদেশের নীতি নির্ধারকরা সতর্ক। তারা জানেন আইএমএফ এর শর্ত মানতে গিয়ে দেশের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে না, তাই একটা সূক্ষ্ম কূটনৈতিক খেলা চলছে। একদিকে আইএমএফ কে সন্তুষ্ট রাখতে হবে, আরেকদিকে কর্মচারীদেরও কিছু দিতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, ২ বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? সরাসরি বলছি, আইএমএফ ২ বছরের কথা বলেছে, কিন্তু এটা তাদের সর্বোচ্চ চাওয়া। আলোচনায় সাধারণত মাঝামাঝি একটা সমাধান বের হয়। আইএমএফ যদি ২ বছর চায়, সরকার যদি এখনই চায়, তাহলে মাঝামাঝি হতে পারে ৬ মাস থেকে ১ বছর। মানে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে গেজেট আসার সম্ভাবনাই বেশি। পুরো ২ বছর পিছানোর সম্ভাবনা কম, কারণ সরকার রাজনৈতিকভাবে সেটা বহন করতে পারবে না। এখন শেষে বলি, কর্মচারীদের এই মুহূর্তে কি করার আছে? প্রথমত, ঘাবড়াবেন না, পে স্কেল আসবে, শুধু সময় প্রশ্ন। দ্বিতীয়ত, সঠিক তথ্য দেখুন। সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়ায়। কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, ডেইলি স্টারের মতো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিন। তৃতীয়ত, গেজেট এলে সাথে সাথে জানতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব রাখুন। গেজেট প্রকাশের সাথে সাথে বিস্তারিত ভিডিও আসবে। আজকের ভিডিওর সারসংক্ষেপ: আইএমএফ এর প্রতিনিধি দল ঢাকায় এসে পে স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ৮২,০০০ কোটি টাকা বাড়তে পারে। এতে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতি বাড়তে পারে। বর্তমানে বাংলাদেশ $৫.৫ বিলিয়ন আইএমএফ ঋণে আছে। $৬.৫ বিলিয়ন নতুন ঋণ নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৫ ঘন্টার বৈঠকে বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আগস্টের গেজেটের পরিকল্পনা আপাতত স্থগিত। সরকার পে স্কেল থেকে সরে আসতে চায় না। অক্টোবরে আইএমএফ বৈঠকের আগে গেজেট দেওয়ার চেষ্টা চলছে। অর্থমন্ত্রী বলছেন, পে স্কেলের সাথে আইএমএফ ঋণের সরাসরি সম্পর্ক নেই। সম্ভাবনা হলো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে গেজেট আসতে পারে। পুরো ২ বছর পিছানোর সম্ভাবনা কম, কিন্তু আগস্টে আসার সম্ভাবনাও এখন কমে গেছে। এই মুহূর্তে পরিস্থিতি জটিল, কিন্তু শেষ পর্যন্ত পে স্কেল আসবে। হয়তো আপনি যতটা দ্রুত চাইছেন ততটা দ্রুত নয়, হয়তো সব একসাথে পাবেন না, কিন্তু পাবেন। ১১ বছর যারা অপেক্ষা করেছেন, তারা আরও কিছুটা অপেক্ষা করার শক্তি